মিলাদুন নবীর এই মাহফিল আয়োজন করার তৌফিক দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ নিয়ে কিছু কথা বলার এবং শোনার তৌফিক আল্লাহ আমাদেরকে করে দিয়েছেন। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা সকলে হৃদয় মন প্রাণ উজাড় করে কালিমাতুল শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। এশার নামাজের পর থেকে আপনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছেন। আমার একান্ত স্নেহভাজন ছাত্র আলহাজ মাওলানা আনিসুর রহমান আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ সুন্দর আলোচনা করেছেন, ঠিক কিনা? আমার অনেক ছাত্র শিক্ষকতা জীবনের 25 বছর আমি অতিক্রম করছি। তো সকল ছাত্রের সাথে তো একরকমের সম্পর্ক থাকে না। আপনাদের সামনে যিনি আলোচনা পেশ করেছেন আমার অত্যন্ত স্নেহভাজন, অত্যন্ত কাছের ছাত্র। 2016 সালে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হজ্জে বাইতুল্লাহর জন্য মক্কা শরীফ, মদিনা শরীফ জিয়ারতের সুযোগ করে দিয়েছিলেন। সেই হজে যাওয়ার আগে আমি এই মাওলানা আনিসুর রহমান তার কাছে ছিলাম এবং সেখান থেকে হজে যাওয়া এবং হজ থেকে ফিরে আসার পরে আমাকে অত্যন্ত সহযোগিতা করেছে, খেদমত করেছে। আমি পুরো সফরে তার কথা স্মরণ রেখেছি। আমার মনে আছে মক্কা শরীফে, বাইতুল্লাহ শরীফে হাজরে আসওয়াদ, যেখানে হাজারো মানুষ চুমু খাওয়ার জন্য ভিড় করে, নামাজের সময় ওই জায়গাটা বন্ধ করে দেওয়া হয় এবং দুনিয়ার সবচেয়ে মূল্যবান আতর, সুগন্ধি ওই হাজরে আসওয়াদ এবং কাবা ঘরের গায়ে লাগানো হয়। নামাজ শেষ হওয়ার পরেই সবাই ভিড় করে কাবা ঘরকে স্পর্শ করে। তো নামাজের পরপরই যারা কাবা ঘরকে স্পর্শ করতে পারে তারা সেই আতর, সুগন্ধি এটা পায়। যেহেতু হাজী সাহেব যারা, তাদের জন্য সুগন্ধি ব্যবহার করা ইহরাম অবস্থায় নিষেধ। তো আমার গলায় একটা সাদা রুমাল ছিল, ওই রুমালটা দিয়ে কাবা ঘর থেকে মুছে কাবা ঘরের সেই ঘ্রাণটা আমি নেওয়ার চেষ্টা করেছি। ওই রুমালটা আমার কাছে ছিল। হজ থেকে এসে ঢাকা বিমানবন্দরে নামার সময় ওই রুমালটাই আমার গলায় ছিল। মাওলানা আনিসুর রহমান আমাকে রিসিভ করার জন্য সেখানে অপেক্ষায় ছিলেন। তো আমি তাকে কি হাদিয়া দেব, আমার সেই গলার রুমালটা তাকে দিয়েছিলাম এবং আল্লাহর ঘরে তার জন্য খাস ভাবে আমি দোয়া করেছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে হজ্জে বাইতুল্লাহ নসিব করেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আমার দোয়া কবুল করেছেন এবং কয়েকবারই তিনি হজে গিয়েছেন, সামনেও হজে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবুল করুন, আমরা তার জন্য সকলে দোয়া করি। আমরা আজকে যে আয়োজন, যাকে নিয়ে আজকের এই মাহফিল, তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিনের তামাম মাখলুকাতের ভিতরে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। শুধু জিন, ইনসান, ফেরেশতা নয়, আল্লাহ রাব্বুল আলামিন যত যা কিছু সৃষ্টি করেছেন
তার মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হলেন আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, লাইসা শাইউন বাইনাস সামাই ওয়াল আরদি ইয়ারিফুনানি ইল্লা আওসিল জিন্নি ওয়াল ইনস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর আসমান এবং জমিন এবং এই আসমান ও জমিনের মাঝখানে যা কিছু আছে সবাই জানে, সবাই আমাকে চিনে যে আমি আল্লাহর রাসূল। শুধুমাত্র জিন ও ইনসানের ভিতরে যারা অবাধ্য, আল্লাহকে মানে না, শুধু তারাই আমার পরিচয় জানে না। বাকি আল্লাহর সব মাখলুক আমার পরিচয় জানে।